অনেকদিন বাদে সুন্দর রোদ উঠেছে আর কৃষ্ণচূড়ার পাতায় রোদের ঝিলিমিলি খেলা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে বেশ ভালো লাগছে। নমস্কার, আমি আপনাদের জীবন নদী, আমার অরুণিমা। সকালবেলার প্রথম কাজ হচ্ছে ওষুধটা খেয়ে নেওয়া। আজকে ছেলের ছুটি, তাই একটা 1 পট মিল বানিয়ে নেব। গোবিন্দভোগ চাল, তার মধ্যে ডিম, আলু, ফুলকপি দিয়ে একটা পোলাও টাইপের বা তেহারি টাইপের একটা জিনিস বানাবো। তার জন্য একটা পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা, আদা দিয়ে নিলাম। রসুনগুলো ছাল ছাড়াবো এখন। আর এখানে আলু কেটে রেখেছি, ফুলকপি যেটুকুনি ছিল বাড়িতে সেইটুকুনি ফুলকপি, আর এখানে 1 কেজি গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি, জল ঝরিয়ে নেব। আর এখানে আমার নর্মাল ভাতও হচ্ছে, কারণ আমার কর্তামশাই এবং আমি আর ঘতন আমরা কিন্তু সবাই নর্মাল ভাত খাবো। তো চলুন শুরু করা যাক। এটা কিন্তু পুরোটাই হবে সর্ষের তেলে। তেহারি রান্না অনেকেই জানেন, আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম, খুব বেশি তেল লাগবে না। সর্ষের তেল দিলাম। আমি অথেন্টিক রান্নার সঙ্গে নিজস্বতা মিশিয়ে রান্না করছি। দিলাম জিরে ফোড়ন, দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে ফোড়ন দিয়ে নিলাম। ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এভাবে একে একে সমস্ত কিছু ভেজে নেব। ডিমগুলো ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। ওই একই পদ্ধতিতে নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব। প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেজে নিলে খুব সুন্দর খেতে লাগবে। এখানে নিয়ে নিয়েছি ধনে, জিরে, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল আর ছোট এলাচ আর গোলমরিচ নিয়েছি পরিমাণ মতো। এগুলোকে আমি একটু মশলা বানিয়ে নেব। একটুখানি শুকনো খোলায় তেলে নিয়ে মশলাটা বানিয়ে নেব। এটা হচ্ছে তেহারির মশলা, কিন্তু আমি ঠিক পারফেক্ট তেহারি বানাচ্ছি না, কারণ তেহারি বানাতে মাংস লাগে, রেড মিট লাগে। এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়েছি। এবার এই মশলাটাকে একটু তেলে নিয়ে বেটে নেব। 1 মিনিট মাইক্রো করেছি, করে এটা ঢেলে নিলাম। খুব গরম, ধরতে পারছি না। মশলাটাকে ঢেলে নিলাম। এবং মশলাটাকে গুঁড়োভাবে বাটলে খুব ভালো হয়, কিন্তু আমার এখানে ভিজে গেছে, আমাকে ভিজে বাটাই করতে হবে। সামান্য একটু জল দিয়ে নিলাম। আপনারা কিন্তু শুকনো করে বাটবেন। যে মশলাটা বাটা হয়ে গেছে, কাঁচা মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর একটু বেশি পরিমাণে আবার একটু তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে এই মশলাটাকে নাড়ছি। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ আমি এটাকে নাড়াবো। হতে থাক। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এই যে গুঁড়ো মশলাটা, যেটা গুঁড়ো হওয়ার কথা ছিল, আমি জল দিয়ে বেটেছি, এটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলু, ফুলকপি, ডিম সব দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, খুব সামান্য একটু কালার আসার জন্য দেব। আর আলাদা করে লঙ্কা টঙ্কা কিছুই দেব না। ধনে জিরে গুঁড়ো তো দেওয়া হয়ে বাটা বেটে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। কষানো হতে থাক, আমি ততক্ষণ চালটা মাখবো।
এই চালটা দিয়ে দিলাম 1 বাটি। দু বাটি। আর এই 2.5 বাটি মতো চাল হয়েছে। সমস্তটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। যেদিন রান্না করতে ভালো লাগবে না, আবার খিচুড়ি খেতেও ভালো লাগবে না, চাল আছে ডাল নেই, এরকম পরিস্থিতি হবে, 4 লোডের সব ফুলকপি থাকবে, তখন এই রান্নাটা করে ফেলতে পারেন অনায়াসে এবং প্রেসার কুকারে খুব সুন্দরভাবে হয়ে যাবে। ডিমটা পরে ছাড়বেন, নাহলে ভেঙে যাবে। আমার একটা ডিম অলরেডি ভেঙে গেল। চালটা আরেকটু ভাজা ভাজা হলে, আমি বাটি মেপে 2.5 কাপ হয়েছিল চাল, তাহলে আমি জল দেব ঠিক দ্বিগুণ। জলের একটা হিসাব আছে, এই 1 কড় চালের উপর যখন 1 কড় জল থাকবে, এই রকম ভাবে জলটা দেওয়া হবে। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। মনে রাখতে হবে যে আমরা কিন্তু নুন আগেই দিয়েছি বেশ খানিকটা, যখন আমরা আলু ভেজেছি, ডিম ভেজেছি, সমস্ত কিছু ভেজেছি। নুনটা কম হলে ক্ষতি নেই, কিন্তু নুনটা বেশি হলে আর খাওয়া যাবে না। দিয়ে দেব স্বাদের তারতম্য আনার জন্য সামান্য পরিমাণে চিনি। আপনারা একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবেন, তাতে করে ভাতটা খুব ঝরঝরে হবে। এই হয়ে গেল। এবার লিড আটকে একটা সিটি, ব্যাস রান্না হয়ে যাবে। সোনা বাবা, এই সোনা বাবা, হ্যালো বলে দাও সবাইকে। মাম্মাম, মাম্মাম তুমি হ্যালো বলে দাও। ও মা, অভিমান হয়ে গেল, অভিমান। রান্নাটা হয়ে গেছে, তো একটু লাগা লাগা মতো হয়েছে, মানে ঝরঝরে সেরকম হয়নি। প্রথমবার করেছি, বহুদিন পরেও করেছি। জলের মাপটা আর একটু কম দিতে হতো। যাই হোক, এটা এইভাবে পাখার তলায় রাখলে ঝরঝরে হয়ে শুকিয়ে যাবে। গতকাল রাতে চলে গিয়েছিলাম পাশের মেলাতে। সরস্বতী পুজো উপলক্ষে মেলা হচ্ছে। খুবই ছোট একটা জায়গা, খুব ছোট্ট মেলা, দুটো গয়নার দোকান। এই যে সরস্বতী ঠাকুর, খুবই অবহেলায়, নিতান্ত অবহেলায় এখানে পূজিতা হয়েছেন। তো কিছুই প্রায় নেই সাজানো গোছানো। এখানে মিকি মাউস এসেছে, আর অল্প কয়েকটি দোকান পসরা নিয়ে সেজে উঠেছে মেলা। মেলায় যাওয়ার আমার মূল আকর্ষণ হচ্ছে আচারের দোকান। নিয়েছিলাম 250 আমশির আচার আর ধনেপাতার পাপড়। মেদিনীপুরের এই মেলার আচারের দোকান প্রতিবারই আসে এখানে। মেলা থেকে এনেছি আমশির আচার 250 গ্রাম, 70 টাকা। এই কি চেনটা এনেছি আমার ছেলের জন্য, 20 টাকা। ধনেপাতার পাপড় এনেছি 70 টাকা। আর এনেছি 250 গ্রাম খোলায় ভাজা বাদাম, এটার দাম নিয়েছে 30 টাকা। তো এই আমার সওদা আজকের মেলার থেকে। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। চান টান পড়েছি। এটা হচ্ছে আজকে বৃহস্পতিবার। আমি এতক্ষণ যে মেলাটা দেখাচ্ছিলাম সেটা বুধবার দিন রাতে দেখেছি। ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ইচ্ছে হয়, ভালো লাগে তবেই। আজকের মতো আসি, কালকে আবার দেখা হবে। নমস্কার।